আজকে যে লেসনটা নিয়ে আলোচনা করব সেটা হলো আঙ্কেল পোজার হ্যাংস এ পিকচার। লেখকের নাম দেখো জেরোম কাফকা জেরোম। লেখক পরিচিতিটা একটু বলে দিই। জেরোম কাফকা জেরোম 1859 টু 1927, অর্থাৎ ইনি 1859 সালে জন্ম ওনার এবং 1927 সালে তিনি পরলোক গমন করেন। ইজ এ কমিক রাইটার, একজন হাস্য কৌতুক লেখক, অ্যান্ড হিউমারিস্ট এবং একজন রসিক লেখক। হি ইজ বেস্ট নোন ফর হিজ কমিক্স ট্রাভেলগ। তিনি বিশেষভাবে পরিচিত তার হাস্য কৌতুকপূর্ণ ভ্রমণ বৃত্তান্ত জন্য। লাইক দ্য থ্রি ম্যান ইন এ বোট, যেমন থ্রি ম্যান ইন এ বোট তার একটা লেখা, থ্রি ম্যান ইন এ বমেল তার একটা লেখা। দ্য প্রেজেন্ট স্টোরি ইজ অ্যাব্রিজড, অর্থাৎ বর্তমান এই অংশটা সংক্ষেপিত রূপ, ফ্রম এ চ্যাপ্টার ইন দ্য থ্রি ম্যান ইন এ বোট, অর্থাৎ থ্রি ম্যান ইন এ বোট বলে যে গ্রন্থটা আছে সেইখান থেকে এই অংশটা আঙ্কেল পোজার হ্যাংস এ পিকচার এই অংশটা নেওয়া হয়েছে। ঠিক আছে, তাহলে দেখো এবার পড়ছি ইউনিট 1। ইউ নেভার শো, তোমরা কখনোই দেখতে পাবে না, সাচ এ কমোশন, এরকম ঝামেলা, আপ অ্যান্ড ডাউন, কখনো সেটা উপরে হয়ে যায় এবং কখনো সে নিচে হয়ে যায়, অর্থাৎ যে ঝামেলাটা কখনো খুব বেড়ে যায় এবং খুব কমে যায়। এ হাউস ইন অল ইয়োর লাইফ, অর্থাৎ একটা বাড়ির মধ্যে এত ঝামেলা কখনো বাড়া কমা হয় তোমরা সারা জীবন তোমার জীবনে দেখতে পাবে না। অ্যাজ হোয়েন, যখন, মাই আঙ্কেল পোজার আন্ডারটুক টু ডু এ জব, আমার কাকা পোজার, আঙ্কেল পোজার কোনো কাজ হাতে নেয়, আন্ডারটুক মানে হাতে নেওয়া, টু ডু এ জব কোনো একটা কাজ করতে, অর্থাৎ কোনো একটা কাজ করার জন্য হাতে নেয়। এ পিকচার উড হ্যাভ কাম হোম, একটা ছবি হয়তো বাড়িতে আসবে, ফ্রম দ্য ফ্রেম মেকার, অর্থাৎ যারা বাঁধাই করে, অর্থাৎ যারা ফ্রেম বাঁধে সেই ফ্রেম বাঁধানোর দোকান থেকে আসবে। অ্যান্ড বি স্ট্যান্ডিং ইন দ্য ডাইনিং রুম, এবং ডাইনিং রুমে সেটা দাঁড়িয়ে থাকবে, ওয়েটিং টু বি পুট আপ, টাঙানোর জন্য প্রতীক্ষা করবে, অর্থাৎ ছবিটাকে একটা মানুষের রূপ দিয়ে বলা হচ্ছে যে সেটা ফ্রেম মেকারের কাছ থেকে আসবে এবং ডাইনিং রুমে দাঁড়িয়ে থাকবে টাঙানোর জন্য। আন পোজার, কাকিমা পোজার, উড আক্স, তিনি জিজ্ঞেস করবেন, হোয়াট ওয়াজ টু বি ডান উইথ ইট, এটাকে নিয়ে কী করা হবে, অর্থাৎ এই ছবিটাকে নিয়ে কী করা হবে। অ্যান্ড আঙ্কেল পোজার উড সে, এবং কাকা পোজার বলবেন, ও ইউ লিভ দ্যাট টু মি, ও তোমরা এটা আমার উপরে ছেড়ে দাও। ডোন্ট ইউ এনি অফ ইউ ওরি ইয়োর সেলফ অ্যাবাউট দ্যাট, অর্থাৎ তুমি বা তোমরা কেউ এটা নিয়ে কোনো মাথা ঘামিও না বা কোনো চিন্তা করো না। আই উইল ডু অল দ্যাট, আমি এটা নিজেই করতে পারবো। অ্যান্ড দেন হি উড টেক অফ হিজ কোট, এবং তারপরে সে তার কোটটাকে খুলবে, অ্যান্ড বিগিন, এবং কাজকে আরম্ভ করবে। হি উড সেন্ড দ্য গার্ল আউট, সে একটা মেয়েকে পাঠাবে বা মেয়েটিকে পাঠাবে বাইরে, ফর 6 পেন ওর্থ অফ নেল, 6 পেন ওর্থ অর্থাৎ 6 পয়সা মূল্যের, যদি পেনি অর্থাৎ 6 পেনি মূল্যের নেল পেরেক আনতে। অ্যান্ড দেন ওয়ান অফ দ্য বয়েজ আফটার হার, এবং সেই মেয়েটার পেছনে আরেকটা ছেলেকে পাঠাবে, টু টেল হার হোয়াট সাইজ টু গেট, অর্থাৎ সে মেয়েটাকে বলার জন্য যে কোন সাইজের পেরেক আনতে হবে। অর্থাৎ প্রথমে যখন মেয়েটাকে পাঠালো তখন আঙ্কেল পোজার বলতে ভুলে গিয়েছিল যে সাইজটা কত। এটাতে তোমরা দেখতে হবে যে একটা কৌতুকপূর্ণ লেখা, এবং এটাতে একটা কী আছে না, ভুলে যাওয়ার প্রবণতা আঙ্কেল পোজারের আছে, এবং সেই ভুলে যাওয়ার প্রবণতা সে লোকের ঘাড়ের উপরে দোষটা দেয়। নাও ইউ গো অ্যান্ড গেট মাই হ্যামার উইল, এখন তুমি যাও এবং তুমি আমার হাতুড়িটা নিয়ে এসো, হ্যামার অর্থাৎ হাতুড়ি, উইল বলে একজন ছেলেকে বলল। হি উড সাউট, সে চিৎকার করবে। অ্যান্ড ইউ ব্রিং মি দ্য রুল টম, তুমি রুলটা নিয়ে এসো টম। আই শ্যাল ওয়ান্ট দ্য স্টেপ লেডার, আমি মইটা চাই। অ্যান্ড আই হ্যাড বেটার এ কিচেন চেয়ার, এবং আমার একটা কিচেন চেয়ার হলে ভালো হয়, অর্থাৎ রান্নাবাড়ির চেয়ার হলে ভালো হয়, কিচেন চেয়ার টু, রান্নার একটা চেয়ার হলে ভালো হয়। অ্যান্ড ডোন্ট ইউ গো মারিয়া, মারিয়া তুমি কোথাও যেও না। বিকজ আই শ্যাল ওয়ান্ট সামবডি, কারণ আমি চাই একজনকে, টু হোল্ড মি দ্য লাইট, এই লাইটটা ধরতে, অর্থাৎ লাইটটা ধরতে একজনকে চাই, তাই তুমি কোথাও যেও না। অর্থাৎ এ বললো যে আমি একাই কাজটা করে ফেলবো, কিন্তু একা কাজ না করে সবাইকে সে উপদেশ দিচ্ছে। হোয়েন দ্য গার্ল কামস ব্যাক, যখন সে মেয়েটি ফিরে আসবে, সি মাস্ট গো আউট এগেন, তাকে আবার বাইরে যেতে হবে, ফর এ বিট অফ পিকচার কড, এক টুকরো কড অর্থাৎ স্ট্রিং,
অর্থাৎ তার ছবি টাঙানোর যে তার, সেই ছবি টাঙানোর তারের জন্য তাকে সে আবার বাইরে যেতে হবে। টম, হোয়াটস টম? টম, কোথায় তুমি টম? টম, ইউ কাম হেয়ার, তুমি এখানে এসো। আই শ্যাল ওয়ান্ট ইউ টু হোল্ড মি আপ দ্য পিকচার, আমি চাই তুমি আমাকে ছবিটা ধরিয়ে দাও, অর্থাৎ উপরে তুমি ধরিয়ে দাও। অ্যান্ড দেন হি উড লিফট আপ দ্য পিকচার, তারপরে সেই ছবিটাকে উপরে উঠবে। অ্যান্ড ড্রপড ইট, এবং এটাকে ফেলে দেবে, অর্থাৎ ছবিটাকে ফেলে দেবে। অ্যান্ড ইট উড কাম আউট অফ দ্য ফ্রেম, এবং এটা ফ্রেম থেকে ছেড়ে বাইরে বেরিয়ে আসবে, অর্থাৎ ফ্রেমটা ভেঙে যাবে। হি উড ট্রাই টু সেভ দ্য গ্লাস অ্যান্ড কাট হিমসেলফ, সে কাঁচটাকে বাঁচাতে যাবে এবং নিজেই আঙ্গুলটা বা নিজে কেটে ফেলবে। দেন হি উড স্প্রিং রাউন্ড দ্য রুম, আর তারপরে সে ঘরের চারিদিকে সে ঘুরতে থাকবে, লুকিং ফর হিজ হ্যান্ডকারচিপ, তার রুমালটাকে খুঁজে পাওয়ার জন্য। হি কুড নট ফাইন্ড হিজ হ্যান্ডকারচিপ, সে তার রুমালটাকে খুঁজে পাবে না। বিকজ ইট ওয়াজ ইন দ্য পকেট অফ দ্য কোট, কারণ সেই রুমালটা আছে সেই কোটের পকেটে। হি হ্যাড টেকেন অফ, যেটা সে খুলে ফেলেছে, অর্থাৎ যে কোটটা সে খুলে ফেলেছে সেই কোটের পকেটের ভিতরে রুমালটা আছে। অ্যান্ড হি ডিড নট নো হোয়ার হি হ্যাড পুট দ্য কোট, এবং সে জানে না যে সে কোথায় কোটটাকে রেখেছে। অল দ্য হাউস হ্যাড টু লিভ অফ লুকিং ফর হিজ টুলস, সমস্ত বাড়িটাকে ছেড়ে দিতে হবে তার জিনিসপত্রগুলো খোঁজার জন্য। অ্যান্ড স্টার্ট লুকিং ফর হিজ কোট, এবং তার কোটকে খোঁজার চেষ্টা করতে হবে, অর্থাৎ সমস্ত কাজ ছেড়ে তার কোটকে খোঁজার কাজটাতে লেগে পড়তে হবে। ওয়াইল হি উড ড্যান্স রাউন্ড অ্যান্ড হিন্ডার দেম, যখন সে কী করবে, সেই নেচে বেড়াবে, অর্থাৎ লাফিয়ে বেড়াবে এবং খুঁজে বেড়াবে। ডাজন্ট এনিবডি ইন দ্য হোল হাউস নো হোয়ার মাই কোট ইজ, অর্থাৎ বাড়িতে কেউ কি জানে না যে আমার কোটটা কোথায় আছে? ডাজেন্ট এনিবডি ইন দ্য হোল হাউস নো হোয়ার মাই কোট ইজ, অর্থাৎ বাড়িতে কেউ কি জানে না যে আমার কোটটা কোথায়? আই নেভার কেম অ্যাক্রস সাচ এ সেট ইন অল মাই লাইফ, আমি কখনোই আমার সারা জীবনে এইরকম লোক দেখিনি, অর্থাৎ এরকম এক ধরনের এক সেট লোক আমি আমার সারা জীবনে দেখিনি। আপন মাই লাইফ, আমার সারা জীবনে। আই ডিডন্ট সিক্স অফ ইউ, তোমাদের এই ছজনের মতো লোক আমি দেখিনি। অ্যান্ড ইউ কান্ট ফাইন্ড এ কোট দ্যাট আই পুট ডাউন নট 5 minutes অ্যাগো, তোমরা খুঁজে পাচ্ছ না একটা কোটকে যেটা আমি 5 মিনিট আগে খুলে ফেলেছি। ওয়েল অফ অল দ্য, অর্থাৎ বেশ সবাইকে আর খুঁজতে হবে না। দেন হি উড গেট আপ অ্যান্ড ফাইন্ড, তারপরে সে উঠবে এবং দেখবে হি হ্যাড বিন সিটিং অন ইট, যে সে এটার উপরে বসে আছে, অর্থাৎ সে সেই কোটটার উপরেই বসে আছে। এতক্ষণ ধরে যেটাকে খুঁজে বেড়ানো হচ্ছিলো, সবাই মিলে খুঁজে বেড়ানো হচ্ছিলো এবং ও সবাইকে চিৎকার চেঁচামেচি করছিল, সে দেখলো যে সেই কোটটার উপরে নিজেই বসে গেছে। অ্যান্ড উড কল আউট, এবং চিৎকার করে বলবে, ওহ ইউ ক্যান গিভ ইট আপ, ও তোমরা ছেড়ে দিতে পারো। আই হ্যাভ ফাউন্ড ইট মাই সেলফ নাও, এখন আমি এটা নিজেই খুঁজে পেয়েছি। ওয়েন হাফ অ্যান আওয়ার হ্যাড বিন স্পেন্ড, যখন প্রায় আধ ঘন্টা কেটে গেল, ইন টাইং আপ হিজ ফিঙ্গার, তার আঙুলটাকে বাঁধার কাজে, অর্থাৎ তার আঙুলটা যে কেটে ফেলেছিল সেই আঙুলটাকে বাঁধার কাজে যখন আধ ঘন্টা চলে গেল। অ্যান্ড এ নিউ গ্লাস হ্যাড বিন গট, এবং একটা নতুন কাঁচও পাওয়া গেল। হি উড হ্যাভ অ্যানাদার গো, এবং সে আরেকবার চেষ্টা করতে লাগলো, অর্থাৎ ছবিটাকে টাঙাবার। টু পিপল উড হ্যাভ টু হোল্ড দ্য চেয়ার, দুজনকে চেয়ারটাকে ধরতে হতো। অ্যান্ড এ থার্ড উড হেল্প হিম আপ অন ইট, এবং তৃতীয়জন তাকে সেই চেয়ারটার উপরে চাপতে সাহায্য করতো। অ্যান্ড হোল্ড হিম দেয়ার, এবং তাকে সেখানে ধরতো। এ ফোর্থ উড হ্যান্ড হিম এ নেল, চতুর্থজন তাকে একটা পেরেক দিত। অ্যান্ড ফিফথ উড পাস হিম আপ দ্য হ্যামার, এবং পঞ্চমজন তাকে সে হাতুড়িটা উপরে তুলে দিত। অ্যান্ড হি উড টেক হোল্ড অফ দ্য নেল, সে শক্ত করে পেরেকটাকে ধরতো। অ্যান্ড ড্রপ ইট, এবং তারপরে সেটাকে আবার ফেলে দিত। দেয়ার হি উড সে ইন এন ইনজিওর টোন, এই তো গেল, সে একটা আহত সুরে বলতে লাগলো। নাও দ্য নেলস গন, এখন পেরেকটিও চলে গেছে। অ্যান্ড উই উড অল হ্যাভ টু গো ডাউন, এবং আমরা সবাইকে বসে যেতে হবে অন আওয়ার নিজ, হাঁটু গেড়ে। অ্যান্ড গ্রোভাল ফর ইট, এবং এটার জন্য হামাগুড়ি দিতে হবে, অর্থাৎ এই পেরেকটি খোঁজার জন্য আমাদেরকে সবাইকে হাঁটু গেড়ে হামাগুড়ি দিয়ে পেরেকটাকে খুঁজতে হবে।
দ্য নেল উড বি ফাউন্ড অ্যাট লাস্ট, শেষ পর্যন্ত সেই পেরেকটিকে খুঁজে পাওয়া যাবে। বাট বাই দ্য টাইম, কিন্তু এই সময় হি উড হ্যাভ লস দ্য হ্যামার, সে হাতুড়িটাকে হারিয়ে ফেলবে। হোয়াটস দ্য হ্যামার, হাতুড়িটা কোথায়? হোয়াট ডিড আই ডু উইথ দ্য হ্যামার, আমি হাতুড়িটা নিয়ে কী করছিলাম, অর্থাৎ সে ভুলে গেছে হাতুড়িটার কী কাজ হচ্ছিল। গ্রেট হেভেন্স, ও ভগবান, 7 অফ ইউ গ্যাপিং রাউন্ড হে দেয়ার, তোমরা 7 জন এখানে হাঁ করে দাঁড়িয়ে আছো। অ্যান্ড ইউ ডোন্ট নো হোয়াট আই ডিড উইথ দ্য হ্যামার, আর তোমরা জানো না যে আমি এই হাতুড়িটা নিয়ে কী করছিলাম। তাহলে ইউনিট 1টা তোমাদেরকে পড়ানো হলো। তোমরা এটা পড়বে এবং অর্থটা করার চেষ্টা করবে।